السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم التائب حبيب الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামে ওঠো বরজমানম মিরাবাদ, परबले मुअज़्ज़ल जाबू शवाद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सय्यिदुस सादाति फ़ख़्रुल अंबिया, سيد السادات فخر الأنبياء، مكمل التوحيد محاء الملل، لذ بباب المصطفى خير الورى، لذ بباب المصطفى خير الورى، ملجأ المكروب محاء الملل، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। দারুল আরশাদ হুসাইনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বিয়ানে কেরাম, কলিজা টুকরা সমবয়স্ক যুবক ভাইরা, গ্রামের বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি পবিত্র মাস শাবান মাসের দ্বিতীয়
তারিখ আমাদেরকে আল্লাহ পাকের পয়গম্বরের জান্নাতি বাগান গুনাহ মাফের মজলিসের মধ্যে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আপনারা সারাদিন থেকে ওয়াজ নসিহত শুনতেছেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে আমি সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। ওয়ালা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, সমস্ত মাখলুকাত গুলা এক হিসাবে তিন ভাগে বিভক্ত। একদল মাখলুকাত হলো যারা গুনাহ কি জিনিস তারা বুঝে না, যারা গুনাহ কি জিনিস তারা বুঝে না, তারা হলেন ফেরেশতা, যারা গুনাহ বলতে কোনো কিছু বুঝেন না। আরেকদল মাখলুক হলো যারা নেক কাজ বলতে কিছুই বুঝে না, শুধু গুনাহই বুঝে, গুনাহই করে থাকে, সে হলো শয়তান। আর তৃতীয় আরেক দল হলো আল্লাহর মাখলুকের মধ্যে আরেক দল হলো যারা গুনাহও বুঝে, নেকিও বুঝে, ভালো বুঝে, মন্দও বুঝে, গুনার কাজ করতে পারে, নেকের কাজ করতে পারে, তারা হলো মানুষ। তাইলে আমরা হলাম মানুষ জাতি। আল্লাহ আমাদেরকে গুনাহ করারও মাত্রা দিয়ে দিয়েছেন, গুনাহ করারও যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আবার নেক কাজ করারও যোগ্যতা আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিমের ভিতরে বলেন, তা আল্লাহ মাগা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানব জাতিকে গুনাহ করার যোগ্যতা আল্লাহ দান করেছেন, নেক কাজ করার যোগ্যতা দান করেছেন। যে আল্লাহর বান্দা নিজেকে গুনাহ থেকে মুক্ত রেখে নেক কাজ করে পৃথিবী থেকে বিদায় হবে, আল্লাহর দরবারে এই ব্যক্তির মর্যাদা ফেরেশতার চাইতে আরো বেশি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ মানুষদেরকে গুনাহ করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানাইছেন। এই জান্নাত হলো পবিত্র। পবিত্র জান্নাতে যেতে হলে আমাকে পবিত্র অবস্থায় যেতে হবে। কিন্তু আমি যখন গুনাহ করে নিব, যেহেতু গুনাহ করার যোগ্যতা আল্লাহ আমার মধ্যে দিয়ে দিয়েছেন, আমি যখন গুনাহ করে নিব তখন আমার শরীরটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। এই নাপাক শরীর নিয়ে মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এবার আপনি নাপাক শরীর নিয়ে জান্নাতে যাবেন কিভাবে? আবার আল্লাহ আপনার মধ্যে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, আপনি গুনাহ করে ফেলেছেন, গুনাহ করার কারণে আপনার শরীরটা নাপাক হয়ে গেছে। কারণ গুনাহ করার দ্বারা বান্দার শরীর নাপাক হয়ে যায়। গুনাহ করার দ্বারা, গুনাহ এমন একটা অবস্থা যে গুনাহ করলে পরে মানুষের শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, এটা আমরা বুঝি না। তার প্রমাণ হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন মিথ্যা কথা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। এই দুর্গন্ধ বাহির হওয়ার কারণে রহমতের ফেরেশতা তার থেকে দূরে সরে যায়। তাহলে হাদিসের আলোকে বুঝতে পারলাম গুনাহ হলো দুর্গন্ধ, গুনার দ্বারা মানুষ নাপাক হয়ে যায়। এবার আমি যখন গুনাহ করব, গুনাহ করার পর আমি তো নাপাক হয়ে গেলাম, এই নাপাক শরীর নিয়ে তো আল্লাহর জান্নাতে যেতে পারবো না। তাহলে আমি জান্নাতে যাব কিভাবে? আমি আমার নিজেকে গুনাহ থেকে পবিত্র করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য তওবার দরওয়াজা করে রেখেছি। বান্দা তুমি তওবা করো, তওবা করার মধ্যে দিয়া তুমি নিজে পবিত্র হয়ে যাবে, আমার জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইলেন, পৃথিবীতে যখন হযরত আদম আলাইহিস সালাম এসেছিলেন, আপনারা জানেন হযরত আদম এবং হযরত হাওয়া গুমদুম ফল খেয়েছেন, আল্লাহ পাকের একটা হুকুমের অমান্য করেছিলেন। আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে আসার পর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খতিবে কাস্তাল্লানির মত অনুযায়ী প্রায় 360 বছর পয়গম্বর হযরত আদম কান্নাকাটি করেছেন। কত বছর? অন্য বিবরণের মধ্যে আছে প্রায় 400 বছর, অন্য বিবরণের মধ্যে আছে প্রায় 600 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে আল্লাহর হুকুমকে অমান্য করেছেন। দুনিয়াতে আসার পর 600 বছর পর্যন্ত এক বিবরণ মধ্যে তিনি কান্নাকাটি করেছেন, কিন্তু তওবা তো কবুল হয় না। আল্লাহ পাকের পক্ষ থেকে মাফির ফয়সালা আসে না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তোমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ, তোমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 350 বছর পর্যন্ত পয়গম্বর আদম কান্নাকাটি করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমার কোনো ঘোষণা করলেন না। কিন্তু যেই মাত্র আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আদম, তুমি আমার আখিরি জামানার নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করার কারণে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল মঞ্জুর করে তোমার জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমকে রক্ষা করে বলেন, ও পয়গম্বর আদম, তুমি যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে দোয়া করলা, সেই নবী মুহাম্মদকে তো আমি এখনো পর্যন্ত দুনিয়াতে পাঠাই নাই। ও আদম, তুমি আমার নবী মুহাম্মদের নামটা কিভাবে তুমি জানলা? কারণ আমাদের নবী তো সবার শেষে দুনিয়াতে এসেছেন, আমাদের নবী সবার শেষে দুনিয়াতে এসেছেন, আর সবার আগে নবীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ পাঠাইছেন হযরত আদম। হযরত আদমের প্রায় 6000 বছর পরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইছেন। তো আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আদম, তুমি আমার নবী মুহাম্মদের নামটা জানলা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর আদমকে প্রশ্ন করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তুমি যখন জান্নাতের মধ্যে আমাকে সৃষ্টি করেছিলাম, আমার শরীরের মধ্যে রূহটা দেওয়ার পর আমি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টুকু পর্যন্ত আপনার কুদরতি কদমের মধ্যে আমি সিজদা করেছিলাম। ওগো আল্লাহ, তখন আপনি আমাকে বলেছিলেন, ইরফা আদম, ইরফা রাসাকা ইয়া আদম, ও আদম, তোমার মাথা উঠাও। ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আমি যখন আপনাকে সিজদা করেছিলাম, ওই সিজদা থেকে আমি যখন মাথাটা উঠাই আপনার আরশের দিকে তাকাইলাম, ওই আরশের মধ্যে আমি লেখা দেখতে পাইলাম, সেখানের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম বলেন, ও আল্লাহ, আমি যখন তোমার আরশের মধ্যে তাকাইলাম, আরশের মধ্যে তাকাই আমি দেখতে পাইলাম আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ নামটা লাগানো দেখেছি। আমি তখন মনে মনে ধারণা করেছিলাম মুহাম্মদ নামে কোনো বান্দা হয়তো আপনার বড় প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত আদমকে লক্ষ্য করে বললেন, ও আদম, তুমি যদি আজকে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা নিয়ে যদি আমার কাছে না চাই, তাহলে আদম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতাম না। ও আদম, আমার নবী মুহাম্মদের উসিলা নিয়ে দোয়া করার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। শুধুমাত্র তোমাকে মাফ করে দিলাম এমনটা না রে আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়া আমার নবীদের অন্তর্ভুক্ত তোমাকে করে নিলাম। শুধু তাই নয় রে আদম, এরা আদম, তোমার তওবাকে কবুল করার মধ্যে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান দুনিয়ার মধ্যে আসবে, তোমার সন্তানরা অপরাধ করবে, গুনাহ করবে, তোমার সন্তানদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আজকের দিন থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তওবার দরওয়াজা আমি আল্লাহ করে দিলাম।
পশ্চিম আকাশের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, পশ্চিম আকাশের মধ্যে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুত তাওবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শরহুস সুদুরের ভিতরে লেখেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার 160 বছর আগে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে যেই ফু দিবেন, সেই ফু দেওয়ার 160 বছর আগে পশ্চিম আকাশের দিকে সূর্য উঠবে। এই সূর্য ওঠার পর আর বান্দার তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত আল্লাহর কোন বান্দা নিজের গুনার জন্য যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মতো যদি তওবা করতে পারে, আল্লাহ তার তওবাকে ক্ষমা করে দিয়া একটা সন্তান মার পেট থেকে বের হওয়ার পর যেমন তার আমলনামার মধ্যে গুনাহ থাকে না, একজন মানুষ তওবা করার পর তার আমলনামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে গুনাহ থেকে আল্লাহ পরিষ্কার করে দেন। শুধু মুমিন নয়, কোন কাফির 70-80 বছর পর্যন্ত যদি আল্লাহ পাকের নাফরমানি করে, কুফরি করে, শিরকি করে, কিন্তু যদি সে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন। কে দোয়া করতেছেন? আল্লাহ নবী দোয়া করেন, ও আল্লাহ, তুমি আবু লাহাব অথবা দাহিয়া কলবে এই দুজনের মধ্যে থেকে একজনকে মুসলমান বানাইয়া তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ দাহিয়া কলবের জন্য কবুল করে নিলেন। জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে দাহিয়া কলবের জন্য কবুল করে নিলেন। ওগো নবীজি, আগামীকাল সকালবেলা আপনার কাছে দাহিয়া কলবে আসবে তওবা করার জন্য। আল্লাহর নবীকে জিবরাইল যখন এই সংবাদটা দান করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সংবাদটা পাওয়ার পর, জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সংবাদটা পাওয়ার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, আগামীকাল আবার সাহাবী দাহিয়া কলবে মুসলমান হওয়ার জন্য আসবে, সাবধান, তোমরা তার সঙ্গে কোনো খারাপ আচরণ করো না। পরের দিন সকালবেলা দেখা গেল হযরতে দাহিয়া কলবে তখন পর্যন্ত মুসলমান হন নাই। আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী দাহিয়া কলবের জন্য নিজের চাদর মুবারক কানা বিছায়া দিলেন। দাহিয়া কলবে আল্লাহ নবীর চাদর মুবারকের মধ্যে না বসে চাদর মুবারক কানা উঠাইয়া চুমু খেয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি দাহিয়া কলবের জন্য আপনার চাদর মুবারকের মধ্যে বসাটা বেয়াদবি হয়ে যাবে। এই কথা বলে দাহিয়া কলবে জমিনের মধ্যে বসে গেলেন। বসার পর আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী গো, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী বললেন, দাহিয়া কলবে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়া কলবে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাবার পর দাহিয়া কলবে আল্লাহর নবীর সামনে বসে বসে কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী ডাকতে বলেন, ও দাহিয়া কলবে, তুমি কান্নাকাটি কেন করো? দাহিয়া কলবে বলেন, আল্লাহর নবী গো, মুসলমান হওয়ার আগে আমি অনেক অপরাধ করেছি। সবথেকে বড় অপরাধ হলো আমি আমার নিজের হাতে আমার মেয়েকে আমি জীবন্ত কবর দিয়েছি। হযরত দাহিয়া কলবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একবার সফরে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, তোমার গর্ভের মধ্যে যদি কোনো ছেলে সন্তান হয়, তুমি তাকে ভালোভাবে লালন পালন করবা। আর যদি তোমার গর্ভের মধ্যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে তুমি তাকে জীবন্ত কবরে দিয়া দিবা। এই কথা বলে আমি সফরের মধ্যে চলে গেলাম। ওগো নবীজি, বেশ কিছুদিন পর আমি সফর থেকে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর দেখলাম আমার ঘরের মধ্যে ছোট্ট একটা মেয়ে। ওই মেয়েটা আমাকে ইয়া আবাতি, ইয়া আবাতি, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান বলে বলে আমাকে জড়ায়া ধরে। আমি আমার স্ত্রীকে বললাম, এটা কার মেয়ে? আমার স্ত্রী বলল, এটা হলো তোমার মেয়ে। আমি আমার স্ত্রীকে বললাম, গো স্ত্রী, তোমাকে না বলেছিলাম কোন মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে তুমি তাকে জীবন্ত কবর চাপা দিয়া দিবা, তুমি তাকে জীবন্ত কবর কেন দিলে না? স্ত্রী বলল, প্রাণের স্বামী গো, এই
মেয়েটার প্রতি আমার মায়া লাগছে, আমার কলিজার টুকরা মেয়েকে আমি কেমন করে জীবন্ত কবর দিব। এই কথা বলার পর দেখিয়া বলতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, রশি দাও, কুদাল দাও। আমি কুদাল আর রশি নিয়ে আমার মেয়েটাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। জঙ্গলের মধ্যে যাইয়া আমি গর্ত খনন করতে লাগলাম। আমার মেয়েটা বারবার বলতেছে যে, বাবা গো, তুমি কেন গর্ত খনন করতেছ? কিন্তু মেয়ের বাবা ডাকাটা আমার দিলটাকে নরম করতে পারে নাই। এক পর্যায়ে গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েটার গর্দনার মধ্যে ধাক্কা দিয়ে আমি কবরের মধ্যে আমার মেয়েটাকে ফেলে দিয়া মাটি বানাইতে লাগলাম। আমার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, আমি কোন ভুল করেছি? কোন ভুলের কারণে তুমি আমাকে হত্যা করতে চাও? এই কথা বারবার আমার মেয়েটা বলতেছে, কিন্তু আমার দিলের মধ্যে কোনো প্রভাব পড়তেছে না, আমার দিলটা নরম হইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আমার এই মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে আসলাম। ও নবীজি, আগে পর্যন্ত আমার কানের মধ্যে আমার মেয়ের ডাকটা, ও বাবা গো, ও বাবা গো, এই ডাকটা আমার কানের মধ্যে বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হওয়ার আগে এই যে এত বড় অপরাধ করলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার এই গুনাহকে মাফ করে দিবেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে, তুমি কালিমা পড়েছো, মুসলমান হয়েছো। আন্নাল ইসলাম, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ও আমার সাহাবী, দেখিয়া বলবি, তুমি মুসলমান হয়ে গেছো, কালিমা পড়ে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো। ওই কালিমা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন কাফির থাকা অবস্থায় যত গুনাহ করেছো, আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই তওবার দরওয়াজা আল্লাহ খুলে রেখেছেন। কাফির যদি তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। মুমিন বান্দা গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে যদি সে তওবার মতো তওবা করতে পারে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে লেখেন, তিনটা শর্তের ভিত্তিতে যদি আল্লাহর কোন বান্দা তওবা করে, বান্দার তওবা করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করতে আল্লাহ দেরি করবে না। এক নম্বর শর্ত হলো, আল্লাহর কাছে আমি লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে আমি লজ্জিত হতে হবে। আমার দিলের মধ্যে অনুশোচনা আনতে হবে, আমি ভুল করে নিয়েছি, এই কথা আল্লাহর সামনে আপনি বলতে হবে। আল্লাহর সামনে যদি আপনি যাইয়া হাত দুইটা উঠাইয়া যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি ভুল করে নিয়েছি, চোখের মধ্যে যদি পানি এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনার যখন আল্লাহর কাছে যাইয়া যখন লজ্জিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার লজ্জিত হওয়াটাকে আল্লাহ বড় পছন্দ করেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আয় আল্লাহ, কোন নেককার মানুষ যদি আপনাকে ডাকে, তাহলে আপনি তখন কিভাবে ডাকে সাড়া দেন? আল্লাহ বলেন, হে পয়গম্বর মুসা, নেককার বান্দা যখন আমাকে ডাকে, আমি শুধু বলি একবার লাব্বাইক। কিন্তু কোন গুনাহগার বান্দা যদি আমাকে একবার ডাক দে, আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ একবার নয়, তার ডাকে তিনবার আমি লাব্বাইক 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 বলে আমি সাড়া দিয়ে থাকি। প্রিয় ভাইরা আমার, গুনাহগার বান্দার ডাক আল্লাহর কাছে বড় পছন্দনীয়। তো আমরা তো সর্বদা গুনার মধ্যে নিমজ্জিত আছি। প্রিয় ভাইরা, আমরা তো সবসময় গুনার মধ্যে নিমজ্জিত আছি। আমাদের সামনে একটা রাত্রি আসতেছে, লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফে শাবান, যে রাত্রির দোয়া কবুল হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5 রাত্রির দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়, তার মধ্যে থেকে একটা রাত্রি হলো লাইলাতুল বারাত বা শবে বরাত। এই শবে বরাত আমাদের সামনে আসতেছে। আমরা আল্লাহ পাকের কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাই। আমরা যদি আল্লাহর কাছে গুনাহ চেয়ে মাফ চেয়ে নিতে পারি, তাহলে যে বান্দা তওবা করে পৃথিবী থেকে বিদায় হবে, আল্লাহ পাক হাসরের ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। তওবার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে গুনাহ মাফ দেন? আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখে, তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতা তো গুনাহ লিখেছেন, আল্লাহ পাক সেই ফেরেশতার দিল থেকে, সেই ফেরেশতার মন থেকে আল্লাহ বান্দার গুনাহটুকু ভুলাইয়া নেন। যে জায়গার মধ্যে বান্দা গুনাহ করেছে, সেই জায়গা
থেকে পর্যন্ত আল্লাহ গুনার দাগ উঠাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালিস তওবা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালিস তওবা করার তৌফিক দান করেন। তওবা কবুলের 1 নম্বর শর্ত হলো আল্লাহর সামনে লজ্জিত হতে হবে। 2 নম্বর হলো যেই গুনার মধ্যে জড়িত আছেন সেই গুনাহকে ছেড়ে দিতে হবে। আপনি সুদ খাচ্ছেন আবার তওবা করছেন, এই তওবা কবুল হবে না। আপনি নামাজ পড়তেছেন না, তওবা করতেছেন, এই তওবা কবুল হবে না। আপনি সুদ ঘুষের সাথে জড়িত, আপনি তওবা করতেছেন, তওবা কবুল হবে না। বরং তওবা কবুলের জন্য 2 নম্বর শর্ত হলো যেই গুনাহ করতেছেন সেই গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর হলো আপনি প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে আর কখনো গুনাহ করবেন না। এই হলো 3টা শর্ত। আরেকটা শর্ত হলো কোন বান্দার যদি হক নষ্ট করে থাকেন সেই হকটাকে ফিরিয়ে দিতে হবে। কোন বান্দার সাথে যদি কোন বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকেন সেই বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এই 4টা শর্তের ভিত্তিতে যদি আল্লাহর কোন বান্দা তওবা করে, বান্দার তওবা করতে দেরি হবে, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করবে না। গুনাহগার বান্দার তওবার সময় চোখের পানির বড় মূল্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা যত আমল করে থাকে সমস্ত আমল বান্দার মিজানের পাল্লার মধ্যে ওজন করা যায়, কিন্তু বান্দার চোখের পানি এত মূল্যবান, এই বান্দার চোখের পানি মিজানের পাল্লার মধ্যে ওজন করা যায় না। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে, কিতাবের ভিতরে এসেছে হাসরের ময়দানে যখন আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন, জাহান্নাম হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে থাকবেন, কিন্তু জাহান্নামকে তারা আটকাতে পারবেন না। এক পর্যায়ে ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, জাহান্নামকে তো আমরা আটকাতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদের হাতের মধ্যে সামান্য পানি দিয়া বলবেন, ওই পানিটুকু জাহান্নামের উপর ছেড়ে দাও। ফেরেশতারা জাহান্নামের উপর পানিটুকু ছেড়ে দিবেন, সাথে সাথে জাহান্নাম আটকে দেবে, জাহান্নাম স্থির হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আমরা এত শক্তিশালী ফেরেশতারা এত টানাটানি করলাম, জাহান্নামকে স্থির করতে পারলাম না। এই পানিটার কেমন পাওয়ার, যে পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম স্থির হয়ে গেল। এটা কি জমজমের পানি? এটা কি আবে হায়াতের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না ফেরেশতারা, এটা আবে জমজমের পানি না, এটা আবে হায়াতের পানি না, বরং এটা হলো দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত গুনাহগার গোলাম গুনাহ করার পর তওবার সময় চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, সেই আমার গুনাহগার গোলামদের চোখের পানি। তো আল্লাহ পাকের কাছে এই চোখের পানির বড় মূল্য। আমরা আসি এই শাবানের 14 তারিখ দিনমারি রাত, অর্থাৎ 15 তারিখ রাত্রিতে শবে বরাত আমাদের সামনে আসতেছে। এই রাত্রিতে আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করি, নিজের জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وعلى سيدنا ومولانا محمد وعلى آله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. يا شافي الأمراض يا شافي الأبرار، اشفنا واشف جميع مرضانا شفاء عاجلا دائما لا يغادر سقما. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. أزندر مدر زندر والا الله، أي بنا ربنا دلي والا الله، أي بمري ربنا دلي شفاء دلي والا الله. يا أرحم الراحمين পবিত্র মাস শাবানের মাসে ইয়া আরহামার রাহিমিন আপনার নবীজি ফুল বাগানের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের মধ্যে বইয়া ইয়া আরহামার রাহিমিন উলামায়ে কেরাম বললেয়া আল্লাহ দাড়ি পাল্লা মুরব্বি বললেয়া ইয়া আরহামার রাহিমিন মাদ্রাসার তালিবে ইলম বললেয়া আপনি মুরিদের শহীদের ঘরের মধ্যে আমরা ভিতরে বসে থাকাই না। ইয়া আরহামার রাহিমিন ওয়ালাল আমরা জিন্দেগীর तमाम গুনাহগার মাফ করে দাও। ইয়া আরহামার রাহিমিন আমরা জিন্দেগীর तमाम গুনাহগার মাফ করে দাও। আল্লাহ আমরা तमाम মুর্দেগান ওগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আপনার যত বান্দা হলো ইয়া আরহামার রাহিমিন এই মজলিসের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে মাদ্রাসার এই দান খয়রাত করছেন तमाम দান খয়রাত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তুমি দেখতে আসো মাওলা তোমার যে সমস্ত বান্দা হলে দিল করিয়া তোমার রাস্তার মধ্যে মাদ্রাসার মধ্যে দান খয়রাত করছেন ইয়া আল্লাহ तमाम দান খয়রাত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ तमाम দান খয়রাত সব করার মধ্যে গান অনুরূপ আল্লাহ আপনি পৌঁছাইয়া দাও। আল্লাহ যেহেতু মাল লাগি দেওয়া চাইছেন সেহেতু বাবুল লাগি দেওয়া চাইছেন ইয়া আল্লাহ সেহেতু ইয়া আরহামার রাহিমিন বেমার ইখলা লাগি দেওয়া চাইছেন আল্লাহ রাহমার রাহিমিন। আল্লাহ যার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই দুনিয়া সরিয়ে বিদায় দিন ইয়া আল্লাহ এই সদকাগুলোর সওয়াব করার মধ্যে গান হলো রূহ আল্লাহ আপনি পৌঁছাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা तमाम বেমার ইখলা আপনার দাবি শিফা দেন আল্লাহ শিফা দান ফরমাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেব আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাআলার মধ্যে আল্লাহ বনাসে আল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থতা দান ফরমাও। আল্লাহ আপনার বান্দাকে আরো বেশি করে দিনের খিদমত করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ এই দিনের খিদমত আল্লাহ আপনার বান্দার লাগি নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসা খান ধরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার এলাকার মানুষের লাগি নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসাগুলো হাশরের ময়দানে ইয়া আরহামার রাহিমিন সুপারিশ করি আল্লাহ বান্দা আপনার জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। আয় আল্লাহ এই মাদ্রাসার এলাকার মানুষের লাগি আল্লাহ আল্লাহ হাশরের মাঠে ইয়া আল্লাহ সুপারিশ হিসেবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন দিন এই মাদ্রাসার আল্লাহ আপনি তরক্কিয়াত দান ফরমাও। আয় আল্লাহ দিন দিন মাদ্রাসার আপনি উজালা করে দাও। আয় আল্লাহ এলাকার মানুষের দিল আল্লাহ মাদ্রাসার মধ্যে আল্লাহ আপনি মাইল করে দাও। আয় আল্লাহ রাহমার রাহিমিন যারা এই মাদ্রাসায় মহব্বত করতে আসেন আল্লাহ তুমি তারা তোমার মায়ার বান্দা বানাই দাও। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লাহ মাওলানা হাফিজ আব্দুল মহিদ সাহেব আল্লাহ হায়াতের মধ্যে আপনি বরকত দান ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দার এই খিদমত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আরো বেশি বেশি করে দিনের খিদমত করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বাড়িঘর সারিয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন একমাত্র তোমার নবীর দিন রে ইয়া আরহামার রাহিমিন জমিনের মধ্যে আল্লাহ প্রচার প্রসার করার লাগি বাড়িঘর সারিয়া আল্লাহ এই জায়গার মধ্যে আইছেন। আয় আল্লাহ আপনার বান্দার এই দিনের খিদমত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মাদ্রাসার তালিবিন ইয়া আল্লাহ তার জেহেন রে আল্লাহ আপনি খুলে দাও। আল্লাহ এই সমস্ত বাচ্চা কিন্তু হাফিজে কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও।
ইয়া আরহামার রাহিমিন এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত দাইম আর বহাল রাখবো। আয় আল্লাহ মাদ্রাসার तमाम জরুরিয়াত আপনার গায়বী খাজানা করে আল্লাহ আপনি পুরা করে দাও। আল্লাহ মাদ্রাসার মধ্যে যারা সহযোগিতা করতে আছেন तमाम সহযোগিতার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ টাকা দিয়া শ্রম দিয়া ইয়া আল্লাহ সার্বিকভাবে আল্লাহ যত ধরনের সহযোগিতা করতে আছেন আল্লাহ तमाम সহযোগিতার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন এই খিদমতের প্রত্যেকর লাগি নাজাতের জরিয়া হিসেবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ সারা দুনিয়ার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার আল্লাহ উসিলা হলি এলাকার মধ্যে আল্লাহ হেদায়েতের হাওয়া চালু করে দাও। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষের পাঁচ ওয়াক্ত নামাজ বান্দা বানায়া দাও। আয় আল্লাহ মাহবুব আপনার পর্দা নিশিন মাহবুব বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুর রাহিমিন মাদ্রাসার মধ্যে আল্লাহ যে সমস্ত বাচ্চাদের লেখাপড়া করতে আসেন আল্লাহ বাচ্চা গুনদের তার মা বাবার নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বাচ্চা গুনদের হাফিজ কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রাব্বুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মজলিসের মধ্যে আল্লাহ মাহফিলের মধ্যে আল্লাহ যে যে নিয়তে আল্লাহ দোয়া চাইছেন দান খয়রাত করছেন तमामर नेक नियत अल्लाह अपने कबूल और मंजूर फरमाओ। अल्लाह तमामर नेक नियत अल्लाह अपने कबूल और मंजूर फरमाओ। अल्लाह जो के बीमारी अल्लाह की दुआ से अल्लाह बीमारी अल्लाह अपना दारू शिफा दान फरमाओ। अल्लाह रो कत बंदा कत मुसीबतर मध्य আছে तमामर मुसीबत अल्लाह अपने दूर করে দাও। अल्लाह तमामर परेशानी दूर করে দাও। अल्लाह ব্যবসায়ী ভাই আল্লাহ দান করছেন তার ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত দান ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসার तमाम জরুরিয়াত আপনার গায়বী খাজানা দুনিয়া আল্লাহ আপনি পুরা করে দাও। আল্লাহ সারা দুনিয়ার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দাও। বুদ্ধিন গুমরাহি আল্লাহ দুনিয়া থেকে উঠায়া দাও। আল্লাহ সারা দুনিয়ার আল্লাহ মুসলিম মুসলমান হলে আল্লাহ আপনি হেফাজত ফরমাও। আল্লাহ আজকের এই মাহফিলটা আপনার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের মক্কা শরীফ মদিনা শরীফ বারবার জিয়ারতের তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মাদ্রাসার সভাপতি সাহেব ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনার বান্দার ইয়া আল্লাহ নেক হায়াত দান ফরমাও। আল্লাহ तमाम জরুরিয়াত আপনার গায়বী খাজানা তুমি পুরা করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের সুখ শান্তির জিন্দেগি আল্লাহ আপনার বান্দারে দান ফরমাও। আল্লাহ আপনার বান্দারে আপনার মায়ার বান্দা হিসেবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ ও সালাম পৌঁছায়া দাও। আল্লাহ আপনার হাবিবুর রূহ মুবারক আমাদের উপরে খুশি করে দাও। আয় আল্লাহ জানি না তার কোন সময় মালাকুল মউত ইয়া আল্লাহ জিরুজুয়া আল্লাহ মালাকুল মউত এর আগে আগে আমাদের খালিস তওবা করার তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।